আজকে আমাদের ফার্স্ট টপিক কি দেখো তো সবাই, ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এ ওয়্যার এন্ড আ কয়েল। একটা একটা করে দেখবো। গাইজ অলওয়েজ রিমেম্বার, একটা ওয়্যারের ভিতর দিয়ে লাগবে না, কারেন্ট ফ্লো করলেই ওর অ্যারাউন্ড একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যায়। ইনফ্যাক্ট ডাজন্ট ইভেন হ্যাভ টু বি কারেন্ট, এনি মুভিং চার্জ হ্যাজ আ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট। একটা মুভিং চার্জ, লিটারালি একটা চার্জ যদি মুভ করে, সেটা আমার পজিটিভ চার্জ পার্টিকেল হোক বা নেগেটিভ চার্জ পার্টিকেল হোক, কিছু যায় আসে না। একটা মুভিং চার্জ হইলেই ওর অ্যারাউন্ড একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যায়। আর যদি কারেন্ট হয় তাহলে তো কোনো কথাই নাই। সো একটা নর্মাল সিম্পল ওয়্যার নিলাম। ওয়্যারটাকে, গাইস লুক এট দিস ওয়্যার এভরিওয়ান, এই ওয়্যারটাকে আমি একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিলাম। পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিলে ইউল সি যে কারেন্ট সবসময় ফ্লো করে আমার পজিটিভ টার্মিনাল থেকে। সেই যে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো। সো দিস ইজ দ্য ডাইরেকশন অফ কারেন্ট এভরিবডি। ওর ভিতর দিয়ে দিস ইজ দ্য ডাইরেকশন অফ কারেন্ট। ডু ইউ সি অ্যান অ্যারো হিয়ার? এই অ্যারোটা রিপ্রেজেন্ট করতেছে আমার ডাইরেকশন অফ কারেন্ট। ফাইন। এই কারেন্ট ফ্লো করলেই গেস হোয়াট গাইস, এই ওয়্যারটার অ্যারাউন্ডে কি ক্রিয়েট হয়ে যাবে? ম্যাগনেটিক ফিল্ড। সো এই ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এ ওয়্যার, এইটার ডাইরেকশন কিরকম হয়? দ্য ল্যাঙ্গুয়েজ ইজ কনসেন্ট্রিক সার্কেলস। ল্যাঙ্গুয়েজটা শুনো আরেকবার, কনসেন্ট্রিক সার্কেলস। এখন ইউ মাইট বি ওয়ান্ডারিং যে এই কনসেন্ট্রিক ওয়ার্ডটার মানে কি। কনসেন্ট্রিক ওয়ার্ডটার মানে হলো সার্কেলস উইথ দ্য সেম সেন্টার। আবার বলতেছি, কনসেন্ট্রিক ওয়ার্ডটার মানে কি? সার্কেলস উইথ দ্য সেম সেন্টার। সেম সেন্টারের সার্কেলস দেরকে কনসেন্ট্রিক সার্কেলস বলা হয়। নাও, if an electric current passes through a wire as shown below left, a weak magnetic field is produced. A weak magnetic field produced away. The field has these features. A field star, কি কি ফিচার হবে? ফিচারস গুলো একটু দেখি। এক, the magnetic field lines are circles, এই যে এরকম সার্কুলার হবে। The field is strongest close to the wire. যত ওয়্যারের কাছে থাকবা ফিল্ডটা তত স্ট্রং, যত ওয়্যার থেকে দূরে চলে যাবা ফিল্ডটা তত উইক হবে। Increasing the current increases the strength of the field. Of course, তুমি এখানে যত কারেন্ট বাড়ায় দিবা ফিল্ডটা তত বেশি স্ট্রং হবে। Guys, how do you determine whether a field is strong or weak? তো কোন জিনিসটা দেখে আমরা ফিগার আউট করি আমার ফিল্ডটা কি স্ট্রং নাকি উইক? জানো? How close the field lines are together. Always remember, এটা আমার বার ম্যাগনেটের জন্য হোক, ইলেকট্রোম্যাগনেটের জন্য হোক, আর ম্যাগনেটিক ফিল্ড আর ওয়্যারের জন্য হোক, ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কথা বললেই কোন জিনিসটা ফিল্ডটাকে স্ট্রঙ্গার অথবা উইকার ডিটারমাইন করে দেয়? ক্লোজনেস অফ দ্য ফিল্ড লাইনস। এখানে সার্কেল ফিল্ড লাইন গুলা, সার্কেল গুলা যত কাছাকাছি থাকবে ফিল্ড লাইনটা তত কি, হোয়াট ইজ দ্য ওয়ার্ড, স্ট্রং। আর যত স্প্রেড আউট থাকবে, যত ফার অ্যাপার্ট থাকবে ফিল্ডটা তত উইক। ইজ দ্যাট ক্লিয়ার এভরিবডি? একদম 100%? ওকে, নেক্সট যাই। এখন আরেকটা রুল নিয়ে আমাদের কথা বলতে হবে। দ্য নেম অফ দ্যাট রুল ইজ রাইট হ্যান্ড গ্রিপ রুল। গাইস, এত রুল, এত ল স্টুডেন্টরা মিক্স আপ করে ফেলে অনেক ফ্রিকুয়েন্টলি। প্লিজ একটু মন দিয়ে শোনো আমার কথা গাইস। ডু নট মিক্স ইট আপ, ডু নট মিক্স ইট আপ উইথ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। দ্যাটস আ হোল ডিফারেন্ট কনসেপ্ট গাইস। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের সাথে রাইট হ্যান্ড গ্রিপ রুলের অ্যাবসোলুটলি নো কানেকশন হোয়াটসোএভার। বুঝতেছি সবাই আমরা? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এক জিনিস, রাইট হ্যান্ড গ্রিপ রুল আরেক জিনিস। What do we do with this right hand grip rule? Right hand grip rule দিয়ে এই যে ম্যাগনেটিক ফিল্ডে ক্রিয়েট হলো, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা আমরা বের করি। ওকে, কিভাবে বের করি শোনো আমার কথা এভরিবডি। টেক ইউর রাইট হ্যান্ড, অ্যালাইন ইউর থাম্ব উইথ দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট। তাহলে এই জায়গায় যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বের করতে চাই, will it be a thumbs up or thumbs down? একটু চিন্তা করলে অ্যান্সার পাবা। একটু চিন্তা করে আমাকে তাড়াতাড়ি বলো। thumbs up, agreed? Okay, because কারেন্ট কোন দিকে যাচ্ছে? upward, correct, thumbs up. Thumbs up. Now try to grip the wire. গ্র্যাব করার চেষ্টা করো। যখন তুমি গ্র্যাব করতেছো উপর থেকে তাকায় দেখো তো হাতটা কোন দিকে টার্ন করতেছে। ইজ ইট ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ? উপর থেকে দেখো anti-clockwise, and that's exactly what you see the direction on this as well. দেখো ডাইরেকশনটা কোন দিকে? anti-clockwise. The rule for field direction, notice করো, the direction of the magnetic field produced by a current is given by the right hand grip rule. এই যে খুব ভালো মতো সিলেবাসে আছে, খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে আমাদের। এটা আমরা বের করি রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে। shown above the right. Imagine
gripping the wire with your right hand so that your thumb points in the conventional current direction. থামটা অ্যালাইন্ড হবে কার সাথে? কারেন্টের ডাইরেকশনে। আর দ্য ডাইরেকশন অফ দ্য গ্রিপ, যেদিকে তুমি গ্রিপ করতেছো, গ্রিপের ডাইরেকশনটাই আমাকে কি দিবে? ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। Imagine gripping the wire with your right hand so that your thumb points to the conventional current. Your fingers will then point in the same direction as the field lines. Grip করলে যেদিকে গ্রিপ হবে সেদিকেই হবে আমার field lines। উপর থেকে দেখলে this is counterclockwise or anti-clockwise direction. Guys, anti-clockwise এর পার্টটা কি সবাই বুঝতে পারছি? Everyone? Yes. A current produces a stronger magnetic field if the wire it flows in is wound around into a coil. The diagram below show the magnetic field patterns produced by two current carrying coils. One is just a single turn of wire, the other one is a long coil with many turns. A coil is called a solenoid. Okay, solenoid mononoid এ পরে যাব। আগে ওয়্যারটা নিয়ে আরো একটু ক্লিয়ারলি শেষ করে নেই এই জিনিসটা। Over here everybody, take a look at this. ফার্স্টে লেফট ডায়াগ্রামের দিকে তাকাও। আমি তোমাকে দুইটা টার্ম শোইং করতেছি। এভরিবডি, আই গিভ ইউ টু টার্মস। শুনো আমার কথাটা। একটা হলো শেপ, একটা হলো ডাইরেকশন। গাইস, কোন ম্যাগনেটিক ফিল্ড ব্যাটারি করে না? তাই বলছে, শুনো এভরিবডি, কোন ম্যাগনেটিক ফিল্ড, কি ম্যাগনেটিক ফিল্ড? ইররিলেভেন্ট, কোনো ব্যাটারি করে না। অল দ্যাট ম্যাটারস ইজ যে কোনো ম্যাগনেটিক ফিল্ডে টু টার্মস উই আর অ্যাসোসিয়েটেড উইথ। একটা হলো ফিল্ড, একটা হলো শেপ, একটা হলো ডাইরেকশন। শেপ সবসময় আমরা বের করি এরকম আয়রন ফাইলিংস দিয়ে। আয়রন ফাইলিং স্প্রিঙ্কেল করব, স্প্রিঙ্কেল করে যখনই এই জায়গাটাকে আমি ট্যাপ করব জেন্টলি, তখন এই আয়রন ফাইলিংটা কি করবে জানো? শেপটাকে ম্যানিফেস্ট করবে, শেপটাকে ভিজিবল বানাই দিবে, যেটা আমরা খালি চোখে কখনো দেখতে পারবো না। রদ্দা ইয়েস। ওকে, সো যদি আমি কারেন্ট আরো বাড়াই, এবার প্যাটার্নটা দেখবো আরো ক্লিয়ার, রাইট? এরকম সার্কেলস, রাইট? প্যাটার্নটা একদম পারফেক্টলি এবার সার্কেলস লাগতেছে। গাইস, এইবার একটা কাজ করে তো সবাই আমরা, এভরিওয়ান, কারেন্ট সবসময় কোন টার্মিনাল দিয়ে ফ্লো করে? কোন টার্মিনাল থেকে ফ্লো করে? পজিটিভ টার্মিনাল। ইজ দিস মাই পজিটিভ টার্মিনাল? ওকে, ফাইন। এখান থেকে কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো। কারেন্ট ফ্লো করে, ইউ টেল মি এভরিবডি, এই যে কারেন্ট ফ্লো করে যাচ্ছে, কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে? আপ নাকি ডাউন? আপ। এগ্রিড এভরিবডি? কারেন্টের ডাইরেকশন হলো আপওয়ার্ড। এই যে আপওয়ার্ড ডাইরেকশন, এইবার কারেন্ট আপওয়ার্ড ধরে এটাকে গ্রিপ করার চেষ্টা করো। এভরিওয়ান, সবাই 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 সবাই। এবার আর লেফট ডায়াগ্রাম দেখবো না, এবার কোন ডায়াগ্রাম দেখবো জানো? রাইট ডায়াগ্রাম। শেপ বের করার জন্য, শেপ বের করার জন্য উই লুক এট দা রাইট ডায়াগ্রাম। থেকে দেখো, একটা তো অপশন হলো আমার কম্পাস। কম্পাস নিয়ে ঘুরাইলেই কম্পাস আমাকে কি দিয়ে দিবে? ডাইরেকশন। But what if I don't have the compass, guys? What if I don't have the compass? What do I do then? I use right hand grip rule. বুঝতেছো? নাম্বার ওয়ান, রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করার সময় নেভার এভার ইউজ ইউর লেফট হ্যান্ড। ভুলেও লেফট হ্যান্ড ইউজ করবো না। সবাই আইসা বোর্ড প্লিজ। এটা কি টার্মিনাল? পজিটিভ টার্মিনাল। কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো। চেক দিস আউট এভরিওয়ান। পজিটিভ টার্মিনাল, কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো। এই ওয়্যারটা নিয়ে আমরা কনসার্ন। এই ওয়্যারের ভিতর দিয়ে কারেন্টের ডাইরেকশন কোন দিকে? দেখো তো, আপওয়ার্ড। থামস আপ থেকে থামস ডাউন? থামস আপ। এক্সিলেন্ট, থামস আপ ম্যাচ করলো। এবার what do? I try to grip the wire. কাটা দেখো, যখনই গ্রিপ করতেছি আমার হাতটা সামনে থেকে যাচ্ছে, পিছনে যাচ্ছে, পিছন দিয়ে যাচ্ছে, সামনে থেকে এসে পিছনে যাচ্ছে। তাহলে এই ডাইরেকশনটা যদি আমি উপর থেকে ভিউ করি, এই ডাইরেকশনটা তোমার দিকে ঘুরায় ভিউ করি, what does this look like, guys? Clockwise or anti-clockwise? Anti-clockwise, exactly সেম জিনিসটাই আমার লেকচার শিটে আছে। নিজে একটু অ্যাপ্লাই করে দেখো তো, ফিগার আউট করতে পারতেছো নাকি? Lemming's left hand rule থেকে much easier. This is much easier than Lemming's left hand rule. বের করতে পারছি সবাই? একদম 100% clear? No confusion at all. Alright. Guess what, guys? Everybody. আমি যদি আমার এতক্ষণ কি দেখতেছিলাম আমরা? This was anti-clockwise. What do you think will happen, guys? What do you think will happen the moment I switch the current direction? Current direction switch করে দেওয়া মাত্রই এইবার তোমার কমন সেন্স কি বলতেছে? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কি?
অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে নাকি ক্লকওয়াইজ হয়ে যাবে? ক্লকওয়াইজ হয়ে যাবে। 1 2 3 গো। এবার তাকে দেখো তো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কি হয়ে গেল? ক্লকওয়াইজ। এবার থামস ডাউন নাকি থামস আপ? থামস ডাউন। এবার গ্রিড করার চেষ্টা করো, গ্রিড করার সময় উপর থেকে দেখো, এটা দেখো কোন দিকে টার্ন করতেছে, ক্লকওয়াইজ টার্ন করতেছে, উপর থেকে দেখবা সব সময়, অলওয়েজ ভিউ ইট ফ্রম অ্যাবাভ, সো ইটস টার্নিং ইন দা ক্লকওয়াইজ ডাইরেকশন। নেক্সট থেকে যাবো, নো কনফিউশন এট অল গাইস, আমি বারবার জিজ্ঞেস করতেছি কিন্তু। অলরাইট, এটা গেল আমার ক্লকওয়াইজ ডাইরেকশন। এক্সিলেন্ট। নেক্সট টপিক, the current produces a stronger magnetic field if the wire it flows in is wound into a coil. আমি একটা সিঙ্গেল ওয়্যারে যতটুকু স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড পাবো, আমি যদি এই সিঙ্গেল ওয়্যারটাকে ইফ আই জাস্ট টার্ন ইট ইনটু আ কয়েল, তাহলে আমার ফিল্ডটা আরো অনেক অনেক অনেকই স্ট্রঙ্গার হয়ে যাবে। The diagram below shows the magnetic field patterns produced by two current carrying coils. Field pattern of two current carrying coils. One is just a single turn of wire, the other is a long coil with many turns. একটা হলো সিঙ্গেল টার্ন আর একটা হলো মেনি টার্নস অফ কয়েল। গাইস একটু আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম যে এভরিওয়ান, হাউ ডু ইউ এক্স্যাক্টলি ডিটারমাইন whether a field is strong or weak? কোন জিনিসটা দেখে আমরা এই জিনিসটাকে ডিটারমাইন করি আমার ফিল্ডটা কি স্ট্রং নাকি উইক? একটু মনে করে দেখো তো, একটু আগে বলছি ক্লোজনেস অফ দ্য ফিল্ড লাইনস। এদিকে তাকায় দেখো, ফিল্ড লাইন গুলা কি অনেক স্প্রেড আউট না, ফার্দার অ্যাপার্ট প্রত্যেকটা থেকে প্রত্যেকটা, whereas এই জায়গায় ফিল্ড লাইনস আর ভেরি ক্লোজ টুগেদার। গাইস বুঝতেছো? এই জায়গায় ফিল্ড লাইনস গুলো অনেক ক্লোজ টুগেদার দেখে দিস will produce a much stronger magnetic field. Is that clear? Okay. To work which way around the poles are, you can use another right hand grip rule. Guys, এই জায়গাটাতে এসে স্টুডেন্টদের হিউজ নাম্বার অফ স্টুডেন্টসদের একটা ক্লিয়ার কনফিউশন হয়ে যায়। সেটা হলো, একটু আগে না আমরা রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করলাম একটা ওয়্যারের জন্য, আবার দিস ইজ আ প্রপার ইলেকট্রোম্যাগনেট গাইস, একটা ইলেকট্রোম্যাগনেটের জন্য আমরা আবার রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করি, কিন্তু এই জায়গায় আমরা আবার একদম ডিফারেন্টলি রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করি। গাইস বারবার বারবার এটা বলার পর স্টুডেন্টদের কিন্তু মিস্টেক করে আসে এক্সামে, তো খুব কেয়ারফুলি খেয়াল করে দেখো। Imagine gripping the coil with your right hand so that your fingers point in the conventional current direction. আগের বার একটা সেকেন্ড এভরিওয়ান, লেট মি শো ইউ। ওয়্যারের জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি একদম কনসেপ্ট ফর অল। ওয়্যারের জন্য থাম্ব দিয়ে কাকে রিপ্রেজেন্ট করতেছিলাম? কারেন্টের ডাইরেকশন। আর ফিঙ্গার রিপ্রেজেন্ট করতেছিল ম্যাগনেটিক ফিল্ড। এবার ঠিক উল্টা, এবার ঠিক উল্টা, এবার ফিঙ্গাররা রিপ্রেজেন্ট করবে কারেন্ট আর থাম্ব দেখাবে কার ডাইরেকশন? ম্যাগনেটিক ফিল্ড। এবার ঠিক উল্টা। কখন কোনটা? ওয়্যারের জন্য থাম্ব কারেন্ট, ফিঙ্গার্স ম্যাগনেটিক ফিল্ড, আর কয়েলের জন্য ঠিক উল্টা, ফিঙ্গার্স কারেন্ট আর থাম্ব পয়েন্ট করবে নর্থ পোলের দিকে। ম্যাগনেটিক ফিল্ড মানে হলো নর্থ পোলের দিকে পয়েন্ট করবে। এদিকে তাকাও। Imagine gripping the coil with your right hand so that your fingers point in the conventional current direction. এই ফিঙ্গার গুলা কারেন্ট ডাইরেকশনে পয়েন্ট করবে। Your thumb then points towards the north pole of the coil. Okay, guys, let me show you. একটা সেকেন্ড, মুভ অন দ্য প্লেস। এটা মুখে আমি যতবার বলি না কেন, এটা তোমার ক্লিয়ার হবেই না until you do it yourself. নিজে অ্যাপ্লাই করলেই তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। মুভ অন দ্য প্লেস, সবাই বোর্ড ফোকাস করি। আমি একটা কয়েল আঁকি। Okay, let me draw a coil for you. ওকে, তারপরে এই যে আমি কারেন্টের ডাইরেকশনও ফিগার আউট করে দিলাম। এই ডায়াগ্রাম থেকে এভরিওয়ান, এই ডায়াগ্রাম থেকে
তোমার এখন রেসপন্সিবিলিটি হলো টু আইডেন্টিফাই আমার কোন এন্ডটা কোন পোল হবে। এতটুকু তো বুঝতেছি যে একটা এন্ড আমার নর্থ পোল, একটা এন্ড আমার সাউথ পোল, এটা তো সবাই বুঝি, রাইট? এটা নিয়ে কারো কোনো প্রবলেমই নাই, আই নো। প্রবলেমটা হলো কোনটা নর্থ আর কোনটা সাউথ। এটা ফিগার আউট করার জন্য গাইজ আমার আবার কি ইউজ করতে হবে? রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করতে হবে। আমরা বুঝতেছি এটা ফিগার আউট করার জন্য উই হ্যাভ টু ইউজ রাইট হ্যান্ড গ্রিপ রুল। এভরিবডি, সবাই একটু চেক দিস আউট, টেল মি সামথিং। কারেন্ট সবসময়, এভরিবডি ফোকাস প্লিজ, কারেন্ট সবসময় কোন টার্মিনাল থেকে কোন টার্মিনালে ফ্লো করে? পজিটিভ নেগেটিভ। এটা আমার কোন টার্মিনাল? পজিটিভ। ফ্লো করা স্টার্ট করলো, দেখতে থাকো সবাই। ফ্লো করা স্টার্ট করলো, এন্টার করতেছে কয়েলের পিছন থেকে আর লিভ করবে সামনের থেকে। একটা যখন তুমি ফিগার আউট করলা, তোমরা মুখ বন্ধ করো, লাস্ট ওয়ার্নিং, চোখ। একটা ফিগার আউট করছো না, বাকিগুলো শুড বি আ পিস অফ কেক। একটা যদি ডাউনওয়ার্ড হয়, বাকিগুলো সব কোন দিকে হবে? ফ্রন্ট ফেসে। আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? ডাউনওয়ার্ড। খালি আমি ফ্রন্ট ফেস সাথে মার্ক করব। guys always remember we always mark it on the front face, we never mark it on the back face, everybody. বুঝতে পারছি সবাই? নাও 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 এভরিওয়ান। এবার কি অ্যাপ্লাই করব? রাইট হ্যান্ড গ্রিপ রুল। গাইস এটা কি ওয়্যার নাকি কয়েল? তাড়াতাড়ি বলো। কয়েল। ওয়্যারের জন্য থাম ছিল কারেন্ট, ফিঙ্গার ছিল ম্যাগনেটিক ফিল্ড। কয়েলের জন্য ঠিক উল্টা। কয়েলের জন্য ফিঙ্গার গুলো কি হবে? কারেন্ট, আর থাম পয়েন্ট করে ম্যাগনেটিক ফিল্ড আছে নর্থ পোলের দিকে। সো আমার এই ফিঙ্গার গুলো হাত দিকে তাকায় রাখো, কারেন্ট যাচ্ছে কোন দিকে? ডাউনওয়ার্ড। তাহলে আমার ফিঙ্গার গুলো কোন দিকে পয়েন্ট করতেছে? ডাউনওয়ার্ড। তো থামটা কোন দিকে পয়েন্ট করলো? রাইটে নাকি লেফটে? রাইটে। তাহলে এই এন্ডটা আমার কি বল হবে? দিস এন্ড উইল বি মাই নর্থ পোল। সবাই বুঝতে পারছে এবার? এভরিবডি। জি স্যার। তুমি ফোকাস করতেছিলে না, এই জন্য গল্প করতেছিলা, এই জন্য প্রবলেম হচ্ছে। প্লিজ ফোকাস করো ক্লাসের ভিতরে, অনেক ইম্পর্টেন্ট। আরেকটা এক্সাম্পল দেখি। লেটস লুক এট অ্যানাদার এক্সাম্পল এভরিওয়ান। লেটস লুক এট অ্যানাদার এক্সাম্পল। একদম ফোকাস করে সবাই, এভরিবডি। ড্র করা লাগবে না এটা, জাস্ট দেখতে থাকো। অ্যাকচুয়ালি ড্র করার কি কোনো জায়গা আছে কপির স্ক্রিপ্টের ভিতরে? কোনো জায়গা আছে? নিচে আছে? এটা একটু ড্র করো তো সবাই, এটা একটু ড্র করো। এভরিবডি ড্র দিস। আর একটু দেখো আমি কিভাবে ড্র করলাম। guys 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 please see how I have drawn it. Okay? শেষ হলো বলো। হয়েছে? ওকে, দেখি তো কেউ নিজে ফিগার আউট করতে পারো নাকি কোন কোন পল হবে, একটু ট্রাই করো, মাথা খাটাও, তাহলে পেরে যাবা। ফার্স্ট স্টেপ কি জানো? your very first step would be to mark the direction of current on the front face. ফ্রন্ট ফেসে কারেন্টের ডাইরেকশন মার্ক করবো। এভরিবডি এদিকে তাকাও, একটু বোর্ডের দিকে তাকাও। এভরিবডি লুক এট দ্য বোর্ড, লুক এট দ্য বোর্ড এভরিওয়ান। কারেন্ট কোন টার্মিনাল দিয়ে ফ্লো করবে? পজিটিভ। এই যে পজিটিভ থেকে ফ্লো করলো। কয়েলে কি এন্টার করতেছে ফ্রন্ট থেকে নাকি ব্যাক থেকে? ব্যাক থেকে। পিছন থেকে এন্টার করলো, পিছন থেকে এন্টার করে সামনে থেকে আসলো, এই যে সামনে থেকে। আবার পিছনে গেল, পিছন থেকে সামনে আসলো। আবার পিছনে গেল, পিছন থেকে এই যে সামনে ব্যাক করলো। আবার পিছনে গেল, পিছন থেকে সামনে। খালি ফ্রন্ট ফেসে কারেন্ট আবার মার্ক করতে হবে। এইবার এই কয়েলটাকে কি করব? আমি গ্রিপ করব। গাইস এভরিবডি, এবার ট্রাই এন্ড গ্রিপ দ্য কয়েল এভরিবডি। আর গ্রিপ করার সময় হোয়াট ওয়াজ দ্যাট রুল? মনে করে দেখো তো।
ফিঙ্গার কার সাথে অ্যালাইন হবে? কারেন্টের ডাইরেকশন। নো, ফিঙ্গার হবে কারেন্টের ডাইরেকশন। কতবার বলতেছি? এইবার কয়েলের জন্য ফিঙ্গার হলো কারেন্টের ডাইরেকশন। আর থাম্ব কার দিকে পয়েন্ট করবে? নর্থ পোল, নর্থ পোলের দিকে। ওকে, তো ইউ টেল মি এভরিওয়ান, কোন এন্ডটা নর্থ পোল হবে? টপ নাকি বটম? টপ, গুড। আমি কি বোর্ডে দেখা দিব একবার? দেখা দিচ্ছি। সবাই এদিকে দেখাও, ডায়াগ্রাম দেখতেছো? লুক এট মাই হ্যান্ড। তো আমি যখন গ্রিপ করব, আমার গ্রিপের দিকে তাকায় দেখো, লুক এট মাই গ্রিপ এভরিবডি। গ্রিপের সময় ফিঙ্গার গুলা কি আমি রাইটের দিকে নিব নাকি লেফটের দিকে? রাইটে। তো যখন আমি রাইটের দিকে নিচ্ছি, লুক এট মাই থাম্ব গাইস, কোন দিকে পয়েন্ট করতেছে? আপওয়ার্ড। তাহলে থাম্ব যেদিকে পয়েন্ট করবে, দ্যাট হ্যাজ টু বি মাই কি পোল? নর্থ পোল। তো দিস ইজ মাই নর্থ পোল এভরিবডি। পজিটিভের সাথে কোনো সম্পর্ক নাই, নো কানেকশন উইথ পজিটিভ অর নেগেটিভ। গাইস, এই পজিটিভ আর নেগেটিভের সাথে নর্থ আর সাউথের কোনো সম্পর্ক নাই। নর্থ আর সাউথের সম্পর্ক হলো আমার থাম্ব কোন দিকে পয়েন্ট করবে সেটার সাথে। পজিটিভ হ্যাজ নাথিং টু ডু উইথ নর্থ পোল, নো কানেকশন। বুঝতে পারছো? নো কনফিউশন এভরিবডি? আরেকটা দেখি তাহলে এক্সাম্পল। লেটস লুক এট অ্যানাদার এক্সাম্পল। তুমি যেটা বললা তোমার এক্সাম্পল দিয়েই করি। যে তুমি বলতেছো আমি তো দেখলাম যে পজিটিভের সাথে সবসময় নর্থ পোল হয়, নো। এখনই একটা এক্সাম্পল দেখবো যেখানে দেখবো এই সাইডে পজিটিভ আছে, এবার দিস উইল নট বি মাই নর্থ পোল। লেটস সি কিভাবে। হোয়াট ইজ স্টেপ নাম্বার 1? ফ্রন্ট ফেসে কারেন্টের ডাইরেকশন মার্ক করা। আবার বলতেছি গাইস, তুমি সোজা বসো তো, স্ট্রেট। হোয়াট ইজ স্টেপ নাম্বার 1? ফ্রন্ট ফেসে কারেন্টের ডাইরেকশন মার্ক করা। এটা আমার ফ্রন্ট ফেস। কারেন্ট কোন টার্মিনাল থেকে ফ্লো করবে? পজিটিভ টার্মিনাল ফ্লো করতেছে। তার মানে এটা কোন দিকে যাবে? লেফটে। তারপর পিছনে গেল, এখানে কোন দিকে যাবে? লেফট। ইউ নো হোয়াট গাইস, একটা লেফট হলে বাকি সবগুলো লেফটই হবে। লেফট। পিছন থেকে তো আমি দেখতে পারবো না, পিছনে আমার দরকার নয়, আমি দেখবো খালি ফ্রন্ট ফেস। ফ্রন্ট ফেসে আবার লেফট, পিছনে গেল, ফ্রন্ট ফেসে আবার লেফট। বুঝতে পারছি? এবার এদিকে তাকাও, এটার সাথে কি ম্যাচ করবো? Right hand grip tool. When we apply right hand grip tool, guys, this is my right hand. Everyone, right hand এ কারেন্টের ডাইরেকশনের সাথে ফিঙ্গার গুলো ম্যাচ করলাম। কোন দিকে পয়েন্ট করতেছে? ডাউনওয়ার্ড। তাহলে এটা কি হবে আমার? নর্থ পোল। And guys, once I have identified one of the poles, you know for a fact এটা কি বল হবে আমার? সাউথ পোল। আমার এটা আবার বাইর করা লাগবে আলাদাভাবে। একের নর্থ পোল হলো আর একের সবসময় আমার সাউথ পোলই হবে। মিস্টার ক্লিয়ার? এনি কনফিউশন এনিবডি? এবার গুড। এই যে এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে কারেন্ট ফ্লো করতেছে এই পজিটিভ দিয়ে, নিচে গেল। ফ্রন্ট ফেসে আমি খালি দেখবো, উই অলওয়েজ কনসিডার দ্য ফ্রন্ট ফেস। ওকে, উই অলওয়েজ কনসিডার দ্য ফ্রন্ট ফেস। ফ্রন্ট ফেসে কারেন্ট আপওয়ার্ড। তো যখন আমি আমার ফিঙ্গার আপওয়ার্ডের সাথে ম্যাচ করলাম, এটা উল্টায় দেখাইছে, আমি সোজাভাবে দেখতে পারি। আপওয়ার্ডের সাথে ম্যাচ করব, আপওয়ার্ড না? গ্যাস গ্যাস গ্যাস, চেক দিস আউট। ফ্রন্ট ফেসে কারেন্টের ডাইরেকশন কোন দিকে? আপওয়ার্ড। ও এরকম ঘুরায় ধরার দরকার নাই, আরো সিম্পলিফাইড হয়ে আপওয়ার্ড না? এই ফিঙ্গার গুলা কোন দিকে পয়েন্ট করবে? আপওয়ার্ড। আপওয়ার্ড পয়েন্ট করলে লেফটে আবার কি হবে? নর্থ। তাই কেন সিম্পলিফাইড না? দিস আর সিম্পল। অল গুড। চারটা এক্সাম্পল দেখছি, আই হোপ এবার আর কারো আরো কনফিউশন নাই। ফাইন। এবার একদম প্রপার ইলেকট্রোম্যাগনেটে আমরা স্টার্ট করি ডিসকাস করা, একদম প্রপার ইলেকট্রোম্যাগনেট। Unlike an ordinary magnet, electromagnet can be switched on and off, right? Electromagnet কে আমি অনও করতে পারবো, অফও করতে পারবো। In a simple electromagnet, a coil consisting of several hundred turns of insulated copper wire is wound around a core, usually of iron or mu metal. Stick to iron. ইলেকট্রোম্যাগনেটের কোরে আমরা কি ইউজ করি? আয়রন। এই যে কোরটা কি কোর? ইটস অ্যান আয়রন কোর।
বুঝতে পারছি সবাই? ওকে। when a current flows in the coil, কারেন্ট যখনই ফ্লো করবে কয়েলের ভিতর দিয়ে, it produces a magnetic field. This magnetizes the core, creating a magnetic field about 1,000 times stronger than the coil by itself. With an iron or mu-metal core, the magnetism is only temporary and is lost as soon as the current in the coil is switched off. এটা সুইচ অফ করে দেওয়া মাত্রই এই কয়েলটা ম্যাগনেটিজম কি রিটেইন করবে, সাথে সাথে লুজ করবে। ইউ নো ওয়াই গাইস? লাস্ট দিনই আমরা সফট আর হার্ড নিয়ে ডিসকাস করতেছিলাম। আয়রন কি সফট ম্যাটেরিয়াল নাকি হার্ড ম্যাটেরিয়াল? সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তার মানে ইট ডাজ নট রিটেইন ইটস ম্যাগনেটিজম। সুইচ অফ করে দেওয়া মাত্রই ইট লুজেস ইটস ম্যাগনেটিজম। বুঝতে পারছি? With an iron or mu-metal core, the magnetism is only temporary, মানে ওটা রিটেইন করে রাখে না, and is lost as soon as the current in the coil is switched off. Still would not be suitable as a core because it would become permanently magnetized. এই কোরটাতে আমি আয়রন না দিয়ে যদি স্টিল করে দেই, তাহলে সুইচ অন করে অফ করে দিলেও ও ম্যাগনেটাইজড হয়ে বসে থাকবে। দ্যাটস নট হোয়াট উই ওয়ান্ট এভরিবডি। এখন এই ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা একটা করে আমরা এখন দেখা স্টার্ট করব। ওর স্ট্রেংথ কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এভরিবডি? লেটস সি। ইনক্রিজিং দ্য কারেন্ট একটা ফ্যাক্টর, increasing the number of turns in the coil, second factor, and finally reversing the current reverses the direction of the magnetic field. Increase করে নাই তো, ইনক্রিজের জন্য এই দুটা পয়েন্ট, এটার সাথে ইনক্রিজের সম্পর্ক নাই কোনো, এটা একটা সেপারেট পয়েন্ট বলতে পারো। ওকে, সেপারেট পয়েন্ট একটা। দিস হ্যাজ নাথিং টু ডু উইথ ইনক্রিজ। ওকে, এটার কাহিনী হলো কারেন্টের ডাইরেকশন রিভার্স করে দিলে আমার ম্যাগনেটিক ফিল্ড কি হয়ে যাবে? রিভার্স হয়ে যাবে। অল গুড এভরিওয়ান? The following all make use of electromagnets. আগে ইলেকট্রোম্যাগনেট তো দেখে নেই, তারপরে ইউজে যাব। Let's first look at an actual electromagnet. Guys, this is an electromagnet. তোমাকে যদি এক্সামে জিজ্ঞেস করে suggest a suitable material for the core, কি অ্যানসার দিবা? আয়রন। আয়রন বললেই হবে, সফট বলা লাগবে না। ঠিক আছে, পুরোটাকে আমরা সফট আয়রন কোর বলি, বাট ইফ ইউ জাস্ট কল ইট আয়রন, দ্যাট ইজ ফাইন, নো প্রবলেম। দিস ইজ মাই সফট আয়রন কোর। অল গুড? নেক্সট গাইস, কম্পাসটা কি দেখাচ্ছে আমাকে? ডাইরেকশন। একটা কাজ করি না গাইস, এভরিবডি লেটস ডু সামথিং। এভরিওয়ান লেটস আইডেন্টিফাই কোন এন্ড কোন পোল আমার। ওকে, লেটস আইডেন্টিফাই। এতগুলো এক্সাম্পল দেখলাম, দিস উড বি দ্য ফিফথ এক্সাম্পল। ওকে, লেটস ট্রাই এন্ড ফিগার আউট কোন এন্ডটা আমার কোন পোল হবে। আমার কি কারেন্টের ডাইরেকশন মার্ক করে দিতে হবে নাকি তোমরা নিজে ফিগার আউট করতে পারতেছো? ওকে, বলো কোন এন্ড কোন পোল হবে? লেফটটা কি হবে? নর্থ। এগ্রিড এভরিওয়ান? শিওর? কারেক্ট। কিভাবে দেখো? পজিটিভ টার্মিনাল থেকে কি ফ্লো করা স্টার্ট করলো? কারেন্ট। ফ্রন্ট ফেসে খালি আমি মার্ক করব, ফ্রন্ট ফেসে কারেন্ট আসা স্টার্ট করলো সামনে, আপওয়ার্ড। পিছনেটা তো আমি দেখতে পারবো না, দরকারও নাই। এই জায়গায়ও আপওয়ার্ড, নিচে গেল, উপরের ফ্রন্ট ফেস খালি দেখবো আপওয়ার্ড, আপওয়ার্ড, আপওয়ার্ড। একটা আপওয়ার্ড হলে সবগুলো আপওয়ার্ড হবে। ফ্রন্ট ফেসে একটা আপওয়ার্ড হলে সবগুলো আপওয়ার্ড হবে। নাও ইউ জাস্ট ট্রাই টু গ্রিপ। দেখো যখন গ্রিপ করার চেষ্টা করবো, গ্রিপ করার সময় look at which direction your thumb points towards. Left hand, তার মানে left hand আমার কি হবে? North. তার মানে left would be north. এবার কি বুঝছি সবাই? All good? Okay, check this out. I can show the current direction. Current direction দেখলে আমার জন্য আরেকটু ইজিয়ার হতো। কারেন্ট হলো এদিকে, তাহলে ফ্রন্ট ফেসে দেখো কারেন্ট দেখাচ্ছে আপওয়ার্ড। ফ্রন্ট ফেসে কারেন্টের সাথে আবার আমি ম্যাচ করি, যেটা আমি মাত্র দেখাইলাম, লেফটের দিকে হবে আমার নর্থ পোল। ফাইন গাইস, অ্যারোটা রিপ্রেজেন্ট করতেছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস। ওকে, দিস অ্যারো রিপ্রেজেন্টস দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস flowing from north to south. এটা লাস্ট দিন দেখছি আমরা প্র্যাকটিক্যালি কম্পাস দিয়ে, নর্থ থেকে সাউথের দিকে সব সময় যায় আমার ফ্লো করে ফিল্ড লাইনস। ফাইন। আমি যদি কারেন্টের ডাইরেকশন রিভার্স করে দেই, এখন তো লেফট থেকে রাইটে যাচ্ছে ফিল্ড লাইনস গুলা, কারেন্টের ডাইরেকশন রিভার্স করলে ইউ ক্যান গেস গাইস, দিস ইজ দ্য ইজিয়েস্ট গেস ইন দ্য ওয়ার্ল্ড। আমি কারেন্টের ডাইরেকশন রিভার্স করে দিলে এবার লেফট থেকে রাইটে না যায়, কোন দিক থেকে কোন দিকে যাবে? রাইট থেকে লেফটে। 1 2 3 গো। দেখছো রিভার্স হয়ে গেল, কারেন্টের ডাইরেকশন অল হ্যাড বিন রিভার্সড।
মাথা কেন ঢুকলো সবার? অলরাইট, এখন এদের অ্যাপ্লিকেশনে যাব। নাম্বার 1 হলো আমার রিলে। ওকে, তোমার নাম বুঝে এখানে। হ্যাঁ, ফাইজান, 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 ইয়ে তোমার ফ্রেন্ড না আলী আশরাফ? সো প্লিজ রিলে মাই মেসেজ অন টু হিম, যে ও যদি ক্লাস মিস করে ওর জন্য এক্সামটা দেওয়াটা অনেক টাফ হয়ে যাবে। Guys, what did I just do? I could have delivered this message to Ali Ashraf myself, but আমি কি করলাম? ফাইজানের হেল্প নিলাম। আরে না না না, এটা এক্সাম্পল, এক্সাম্পল, আরে রিলে বুঝাইতেছি আমি, রিলে বুঝাইতেছি। গাইস, তার মানে ও কি করতেছে? হি ইজ অ্যাক্টিং লাইক দ্য রিলে, ও আমার মেসেজটা কনভে করে দিচ্ছে ডাইরেক্টলি, আমি না পাঠাই। রিলেও এক্স্যাক্টলি একই কাজ করে, রিলে এক্স্যাক্টলি একই কাজ করে। কি কাজ করে এদিকে তাকাও। I have my power supply here. Guys, 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 board, everybody. I have my power supply here. আমি যদি লিটারালি জাস্ট আমার হাত দিয়ে দুটা কন্টাক্ট ক্লোজ করে দেই, এই কন্টাক্ট ক্লোজ করে দিলেই my circuit becomes complete. My circuit becomes complete. But that's the thing. আমি ডাইরেক্টলি ওকে সুইচ ক্লোজ করবই না, আমি এই রিলে ইউজ করব। I will be using a relay switch to control this circuit. আমি রিলে দিয়ে ওকে কন্ট্রোল করব। সবাই বুঝতে পারছো আমার কথা? Everybody, let's see how. Everyone, এদিকে তাকাও। When the switch S in the input circuit is closed, a current flows in the electromagnet. This pulls an iron armature towards it, which closes the contact C. As a result, current flows in the motor. The relay above is of normally open type when the input switch is off. The output circuit is also off. A normally closed relay works in the opposite way. Normally closed and normally open হলো ঠিক উল্টা ভাবে কাজ করে। তবে এটা তো আগা মাথা কিছু বুঝলাম না, কিছু বুঝছো? ওকে, ডোন্ট ওয়ারি, এটা বোঝানোর জন্য আমি একটা জিনিস তোমাদের জন্য রেডি করে রাখছি। রিলে, সবাই ফোকাস করো প্লিজ। এই যে আমার কয়েল, এই যে আমার কন্ট্যাক্ট, এই যে হাই পাওয়ার ব্যাটারি, আর আমার ডায়াগ্রামে এখানে একটা মোটর, আর এই ডায়াগ্রামে একটা লাইট বাল্ব। ওকে, এই জিনিসটা কি? ইলেকট্রোম্যাগনেট। দিস ইজ ইলেকট্রোম্যাগনেট, যেটাকে আমি একটা রিলে হিসাবে ইউজ করতেছি। আই এম ইউজিং দিস অ্যাজ আ রিলে। ওকে, সো দ্য আইডিয়া ইজ একটা লো পাওয়ার সার্কিট দিয়ে একটা হাই পাওয়ার সার্কিটকে কি করা? অপারেট করা। দেখো তো এটা কি লো পাওয়ার নাকি হাই পাওয়ার? সাইজ দেখে বুঝতে পারতেছো, এটাও ব্যাটারি এটাও ব্যাটারি, কোনটা লো পাওয়ার? দিস ওয়ান। তাহলে একটা লো পাওয়ার ব্যাটারি দিয়ে আমি একটা হাই পাওয়ার ব্যাটারিকে কি করব? হাই পাওয়ার ব্যাটারির সার্কিটকে কন্ট্রোল করব। বুঝতেছো? ওকে, কিভাবে কন্ট্রোল করব দেখো। লেটস সি ফ্রম হিয়ার। ওকে, এই সুইচটা যখন আমি ক্লোজ করব, এই সুইচটা ক্লোজ করা মাত্রই এই ইলেকট্রোম্যাগনেটটা ম্যাগনেটাইজ হয়ে যাবে। ম্যাগনেটাইজ হয়ে যাওয়া মাত্রই, ম্যাগনেটাইজ হয়ে যাওয়া মাত্রই, ওভার হিয়ার এভরিবডি, ম্যাগনেটাইজ হয়ে গেলেই এই পার্টটা তো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের, এই পার্টটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হইলে এই পোলটা এই এন্ডের ভিতরে কোন পোল ইনডিউস করবে? ডু ইউ রিমেম্বার লাস্ট ক্লাসে পড়তেছিলাম ইনডিউস ম্যাগনেটিজম বা ইন্ডাকশন সবসময় কোন পোল ইনডিউস করে? অপোজিট পোল, সবসময় একটা অপোজিট পোল ইনডিউস করবে। তার মানে ও এই এন্ডটাকে, লেটস সে যদি নর্থ হয় ওইটাকে কি বানাই দিবে? সাউথ বানাই দিবে। সো অপোজিট পোল একটাকে কি করে? অ্যাট্রাক্ট করে। তাহলে এই এন্ডটাই কোথায় চলে আসবে? নিচে। বাট এই এন্ডটা তো, বা এই আর্মেচারটা তো এই পয়েন্টে পিভটেড। এই এন্ডটা নিচে আসা মানে কি? এই এন্ডটা কোন দিকে চলে যাবে? টু দা রাইট। আর যখনই রাইটে যাবে, লুক এট দিস, আমার কন্টাক্ট ক্লোজ করে দিচ্ছে।
তার মানে এই কন্ট্যাক্টটাকে তো আমি ডাইরেক্টলি হাত দিয়েও ক্লোজ করতে পারতাম, ডাইরেক্টলি না করে তার মাধ্যমে করলাম, এই রিলে দিয়ে করলাম। দিস ইজ হাউ আর রিলে ওয়ার্কস, যে আমি ডাইরেক্টলি না করে ইনডাইরেক্টলি আরেকজনের মাধ্যমে করাচ্ছি পুরো জিনিসটা। দিস ইজ হাউ আর রিলে সার্কিট ওয়ার্কস। ডাইরেক্টলি, গুড কোয়েশ্চেন। এখানে তো ব্যাটারি দেখাইছে, এটা মেবি 100,000 ভোল্ট। 100,000 ভোল্টে যখন তুমি হাত দিয়ে ম্যানুয়ালি অপারেট করতে যাবা, ভেরি লাইকলি তুমি ইলেকট্রিক শককে, ওই যে কাক যেরকম ফ্রাইড হয়ে নিচে পড়ে থাকে ট্রান্সফরমারের, এরকম তুমি ফ্রাইড হয়ে যাবা। মানে অনেক রিস্কি বেসিকলি, এত হাই ভোল্টেজের সার্কিটকে ম্যানুয়ালি অপারেট করা, ইটস ভেরি রিস্কি। এই জন্য আমরা ম্যানুয়ালি অপারেট না করে কাকে দিয়ে অপারেট করি? রিলে দিয়ে। বাট গুড কোয়েশ্চেন, যে কেন আমি ডাইরেক্টলি করতেছি না? দিস ইজ সো সিম্পল, অল আই হ্যাভ টু ডু ইজ জাস্ট ক্লোজ দ্য কন্ট্যাক্টস। তো হোয়াটস স্টপিং মি ফ্রম ক্লোজিং দ্য কন্ট্যাক্টস? বিকজ এই ক্লোজিং দ্য কন্ট্যাক্টস আমি যদি ম্যানুয়ালি করি, ভেরি 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 হাই চান্স অফ ইলেকট্রিকিউশন, যেটা এখানে নাই। হ্যাঁ, কোন সবসময় কেন লাগা রাখতে চাবো আমি? ওয়াই ডু আই ওয়ান্ট the bulb to glow all the time or a motor to run all the time? আমার যখন দরকার তখনই আমি রান করব। বুঝতে পারছো? কোন সার্কিট কি সারাক্ষণ রান রাখার দরকার আছে আমার? নো। এবার ক্লিয়ার এভরিবডি? এটা ছিল আমার রিলে। রিলের পরে উই হ্যাভ সার্কিট ব্রেকার। ডু ইউ রিমেম্বার আমরা ফার্স্ট টাইম সার্কিট ব্রেকার নিয়ে কোথায় ডিসকাস করছিলাম? মনে করে দেখো একটু। ফিউজের পরে, ইলেকট্রিসিটির ভিতরে, রাইট? ইলেকট্রিসিটির পরে উই ডিসকাস সার্কিট ব্রেকার্স। সো ফিউজ যে কাজ করে, সার্কিট ব্রেকারও এক্স্যাক্টলি একই কাজ করে। এভরিবডি, একটা ফিউজ যে কাজ করে, একটা সার্কিট ব্রেকারও এক্স্যাক্টলি একই কাজ করে। হোয়াট ইজ দ্যাট ওয়ার্ড? যখন একটা অনেক লার্জ কারেন্ট ফ্লো করবে, তখন সার্কিটটাকে কি করে দিবে? ও ব্রেক করে দিবে। হেন্স দ্য নেম সার্কিট ব্রেকার। Why do we call it a circuit breaker, everybody? Because it breaks the circuit. In other words, making the circuit incomplete. বুঝতেছো সবাই আমার কথা? এদিকে দেখো এভরিবডি। So let's see সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে। দিস ইজ আ জিফ ইমেজ। সারাক্ষণ কারেন্ট ফ্লো করতেছে ওর ভিতর দিয়ে। যখন একটা নর্মাল ভ্যালু অফ কারেন্ট ফ্লো করতেছে, তখন দিস ইলেকট্রোম্যাগনেট, গাইস ফার্স্ট আইডেন্টিফাই আমার ইলেকট্রোম্যাগনেটসটা কোন জায়গায়। হিয়ার ইজ মাই ইলেকট্রোম্যাগনেট এভরিওয়ান। দেখছো, এই জায়গায় আমার ইলেকট্রোম্যাগনেট। যখন একটা অল্প কারেন্ট ফ্লো করবে, তখন ইলেকট্রোম্যাগনেটটা স্ট্রংলি ম্যাগনেটাইজড হবে না। বাট যখন একটা অনেক লার্জ কারেন্ট ফ্লো করবে, একটু আগে দেখলাম একটা ইলেকট্রোম্যাগনেটকে স্ট্রংলি ম্যাগনেটাইজ করার কি কি ওয়ে, ওয়ান অফ দ্য ওয়েজ ওয়াজ ওর ভিতর দিয়ে কি কারেন্ট ফ্লো করাবে? একটা লার্জ কারেন্ট। মনে পড়ছে? তো যখনই ওর ভিতর দিয়ে একটা অনেক লার্জ কারেন্ট ফ্লো করবে, ও কিভাবে ম্যাগনেটাইজ হয়ে যাবে? অনেক স্ট্রংলি ম্যাগনেটাইজড হয়ে যাওয়া মাত্রই এই লেবারটাকে অ্যাট্রাক্ট করে কোথায় উঠে ফেলবে? উপরে। যখন এই লেবার উঠে ফেললো, গেস হোয়াট? এই স্প্রিংটা টান দিয়ে এই কন্ট্যাক্টকে সরাই ফেললো। তাই যতক্ষণ কন্ট্যাক্ট ক্লোজ ছিল, সার্কিট ওয়াজ কমপ্লিট। টাকা দেখো তো, কন্ট্যাক্ট ক্লোজ থাকা মানে হলো সার্কিট কমপ্লিট। বাট যখনই আর লেবারটাকে টান দিয়ে উপরে উঠে ফেললো, স্প্রিংটা এবার ওকে টান দিয়ে কোথায় নিয়ে যাবে? টু দ্য রাইট। দ্যাট মেক্স দ্য সার্কিট ইনকমপ্লিট। আর সবকিছু কেন হলো? বিকজ একটা অনেক লার্জ কারেন্ট ফ্লো করছিল। আর লার্জ কারেন্ট ফ্লো করলে দিস ইজ হাউ আ সার্কিট ব্রেকার উইল ব্রেক দ্য সার্কিট। একদম 100% ক্লিয়ার? আর আজকের লাস্ট টপিক। ও, আমি ফল্ট ফিক্স করলাম, তারপর আমি জাস্ট রিসেট বাটন প্রেস করলেই এই জায়গায় ধাক্কায় আবার কন্টাক্ট ক্লোজ করে দিব। তার মানে ফল্ট হ্যাজ বিন ফিক্সড এন্ড সার্কিট ব্রেকার হ্যাজ বিন সুইচড ব্যাক অফ। ক্লিয়ার? ওকে। লাস্ট টপিক হলো আজকের লাউডস্পিকার। Most loudspeakers are of moving coil type shown in diagram below. The cylindrical magnet produces a strong radial spoke-like magnetic field at the right angles to the wire of the coil. The coil is free to move backwards and forwards and is attached to a stiff paper or plastic cone. The loudspeaker is connected to an amplifier which gives out alternating current. This flows backward and forward and so on, causing the force on the coil, which is also backwards and forwards. As a result, the cone vibrates, gives out a sound wave.
The sound you hear depends on how the amplifier makes the current alternate. এটা যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে দেখবা তোমার জন্য রিলেট করাটা খুব টাফ হয়ে যাবে। I don't need the sound everybody. সাউন্ডটা ছাড়া এটা একটু দেখি। এই জিনিসটা কি? এই পুরো জিনিসটা কি? লাউড স্পিকার। লাউড স্পিকার। মুভ দ্য ম্যাগনেট অ্যাওয়ে ফ্রম হিয়ার। ম্যাগনেটটা সরায় ফেলো। দিস ইজ জাস্ট ইলেকট্রোম্যাগনেট। খেয়াল করছো? আমি যদি এই যে নর্থ সাউথের ম্যাগনেটটাকে সরায় ফেলে পুরোপুরি এই জায়গা থেকে, I'll just be left with an electromagnet, right? Okay. এই ইলেকট্রোম্যাগনেটে আমি যে ইনপুট সিগন্যাল দিচ্ছি এটা কি আমি ডিসি দিচ্ছি নাকি এসি দিচ্ছি? অলওয়েজ এসি। অলওয়েজ রিমেম্বার গাইস, লাউড স্পিকার অলওয়েজ ওয়ার্কস উইথ এসি, নেভার এভার এন এক্সেপশন। লাউড স্পিকারের ইনপুটটা সব সময় কি টাইপের হয়? এসি টাইপের হয়, সব সময়, নো এক্সেপশন। তো ভিতরে আমি এসি দিলাম, চেক দিস আউট এভরিবডি। এসি দেওয়াতেই ওর অ্যারাউন্ডে কি ক্রিয়েট হয়ে গেল? একটা ম্যাগনেটিক ফিল্ড। বাট গাইস হিয়ার ইজ দ্য থিং, ডিসি দিলে একটা ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড হতো, এসি দেওয়ার কারণে এরকম ম্যাগনেটিক ফিল্ড হবে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। আর এই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের সাথে যখন এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করবে, দুইটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্ট করলে কি হয়? মনে করো দেখো মোটরে দেখছিলাম ফোর্সিস এক্সার্টেড, বাট যেহেতু আমার কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, ওর উপরে ফোর্সের ডাইরেকশনটা কি হতে থাকবে? চেঞ্জ হতে থাকবে। ফোর্সের ডাইরেকশন চেঞ্জ হওয়া মাত্রই ও কি করবে? ভাইব্রেট করবে। আর we already know this guys, any vibration in a medium, এই সাউন্ডটা কেন হলো? Because the tuning fork is vibrating. Any vibration in a medium produces a sound wave. So এই লাউড স্পিকারটা এক্স্যাক্টলি একইভাবে কাজ করে। ব্যাপারটা কি একদম 100% ক্লিয়ার? Any confusion? With this we are done with magnetism. Next দিন আমরা সুপার ডুপার ইম্পর্টেন্ট টপিক স্টার্ট করব, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, that's it for today. হ্যাঁ, বলতেছি।